আপনাদের মাধ্যমে বন্ধুগণ, প্রথমেই আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির পক্ষ থেকে বিশালগড় মহকুমায় যে উদ্ভূত ঘটনাবলী এর নিরিখে আপনাদেরকে আমাদের এই আমন্ত্রণে আহ্বান জানিয়েছি। আমার সঙ্গে আমাদের পার্টির বরিষ্ঠ নেতৃত্ব শ্রদ্ধেয় শ্রী প্রদেশ রায় এখানটা উপস্থিত আছেন। উনিও এর সঙ্গে সংযোজন করবেন আমার আলোচনার পরবর্তী পর্যায়ে। আমরা যে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, গত 1-1.5 মাস ধরে আমাদের এই বিশালগড়ে বিভিন্ন ঘটনাবলী আপনারা সবচাইতে বেশি প্রত্যক্ষ করছেন। গত 17 জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ, প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর, আমাদের পার্টির নেতার বাড়ি লুটতরাজ, ভাঙচুর, আক্রমণ, এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন। সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা, আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা, উর্দির মর্যাদা কেড়ে নেওয়া, এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতিটুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দলদাসে পরিণত করা, এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশাল। প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি লুটতরাজ হচ্ছে, নেশা সামগ্রী লুটতরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে, যাত্রীরা মারা যাবে, আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীর গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এক জিনিস হয়, রাত্রি হলে আরও যবনিকা নেমে আসে। বিওসির সামনে একটি দোকানে রাত্রি 1টার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো এই কয়েকদিনের মধ্যে। এরপর আমাদের এখানে দেখলেন আপনারা গতকালকে একজন শিক্ষক, তাকে গুরুতরভাবে আমাদের এই হাসপাতালের সামনে আক্রমণ করা হলো, উনি চিকিৎসিত হলেন। মধ্য লক্ষ্মীপুর এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকে ঘাত করা হলো। পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো।